বেশ সর জমিয়ে জমিয়ে একটা কন্টেনারে কদিন 7 দিন কি 8 দিনের মতন জমিয়ে রেখে দিয়েছিলাম, এবং সেটা আজকে বার করে তার থেকে ঘি বানাচ্ছি কীভাবে দেখুন। সমস্তটাকে ঢেলে দিয়েছি একটা কড়াইয়ের ভেতরে এবং অল্প আঁচে সেটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছে। তো কিভাবে ঘি বানাচ্ছি একবার দেখুন আপনারা। এটা আমাদের যে গুহার বাড়িতে প্যাকেটে দুধ দিয়ে যায় কাউ মিল্ক, সেই কাউ মিল্কের কান্ট্রি ডেয়ারি মিল্ক, সেটা জাল দেওয়ার পরে বেশ সুন্দর একটা মোটা সর পড়ে। সেই সরটাকে একটা কন্টেনারে জমিয়ে রাখি। জমাতে জমাতে 7-8 দিনের ভেতরেই কন্টেনারটা ফুল হয়ে গেছে। ফুল হয়ে যাওয়ার জন্য আজকে ঠিক করলাম এটাকে বের করে জাল দেবো, জাল দিয়ে ঘি বানাবো। তো সুন্দর কিছুই না, খুব সহজ পদ্ধতি, বাড়িতেই আপনারা এইভাবে বানিয়ে সর করে উঠিয়ে, এমনিতেই সর অনেকেই খায় না, দুধের খেতে ভালোবাসে না, গলায় লাগে, মুখে লাগে, জিভে লাগে। সেটাকে একটা কন্টেনারে তুলে জমিয়ে রেখে এইভাবে আপনারা ঘি বানাতে পারেন। তো আমার যেটুকু কন্টেনারে জমেছিল তাতে মোটামুটি 150 গ্রামের মতন ঘি বেরিয়েছে। এবং এইভাবে যদি আপনি 7 দিন অন্তর অন্তর যদি জমিয়ে যদি আপনি এক মাসে এরকমভাবে ঘি বানাতে থাকেন, তাহলে আপনার মোটামুটি 150 করে হচ্ছে আপনার প্রায় 4.5 আপনার 400, 450 কি 500 মতন ঘি আপনার কালেক্ট হয়ে যাবে। এটা আপনার একটা বিশাল অ্যাডভান্টেজ। আপনি নিজের হাতে ঘি তৈরি করলেন, সেটা যখন ভাত দিয়ে খাবেন সেই ঘি, তার অপূর্ব টেস্ট। আর ওপরে এই যে সরগুলো, এগুলো যে কালো কালো হয়ে এসছে, এগুলোকেও আপনারা কিন্তু একটা কন্টেনারে রেখে দিতে পারেন। এগুলো কিন্তু কোনো ফেলার জিনিস নয়, এটা কিন্তু আপনি ঝুড়ো মতন একটা ভাজা হয়ে গেল, সর ভাজা। এটা আপনি যখন ঘি ভাত খাবেন তার উপরে ছড়িয়ে দিলেন, বা সুন্দর লাগে। আলু ভাত খাবেন, আলু ভাতের সাথে মেখে খাচ্ছেন যখন, তার উপরে ছড়িয়ে দেবেন, খুব সুন্দর লাগে টেস্ট। আমার ঘি বানাতে এটা প্রায় হয়েই এসছে। এটাকে এবারে ছেঁকে নেবো একটা কন্টেনারে রেখে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবো। দেখুন কি করছি আমি। উনুনটাকে নেভিয়ে দিয়েছি, আমি ইন্ডাকশনটাকে নেভিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অন্তত প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে দিই, এবং আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আবার অনেক মোটিভেট করে নতুন কিছু প্রোডাক্ট করি, যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। প্লিজ সাথে থাকবেন, এবং আমার এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার পরিবারের সকলকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন, এবার তাহলে আপনাদের বেশ ভালো লাগবে। এই আমার ঘি বেরিয়েছে, দেখুন কতটা ঘি বেরিয়েছে। একদম ঘরের তৈরি পিওর ঘি যাকে বলে। এর ভেতরে কোনো বাজারে যে মেলানো হয় সেটা নয়, এটা একদম পিওর ঘি। এর টেস্টই আলাদা, ঘরে গন্ধ ভরে যায় যখন এটা তৈরি করি। এত সুন্দর একটা গন্ধ বেরোয়, কি বলবো। এর প্রায় 150 মতন ঘি বেরিয়েছে আমার। সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুগণ।